কেমন আছেন সবাই? আজকাল সুগার, থাইরয়েড এগুলোর সাথে সাথে একটা রোগ প্রত্যেক বাড়িতে প্রায় ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। আমার বাড়িতে আমার বাবার রয়েছে, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ বহুদিন ধরে কিডনির সমস্যা। তো ভাবলাম এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানানো যায়। এরপরের ভিডিওতে আমি ডিটেলে আসবো কিভাবে এই কিডনির সমস্যা হচ্ছে, কিভাবে শুরু হয়েছে, প্রথম দিকে কি কি নেগলিজেন্সি ছিল যার জন্য আজকে এই ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে গেছেন আপনি, এটা থেকে প্রতিকার কিভাবে করবেন, আমি ডিটেলে একদিন আরেকটা ভিডিও বানাবো। আজকে একটা শর্ট ভিডিও বানানো যায়। এই ক্রনিক কিডনি ডিজিজ অনেকদিন ধরে এই কিডনি ডিজিজ চলছে। একটা জিনিস ভালো করে বুঝে নিন, সুগার যেমন আজকে ধরুন আমার 200 রয়েছে, ওটাকে আমি কমিয়ে 100 আনতে পারি, আবার আমার নেগলিজেন্সিতে ওটা বেড়ে 200 থেকে 300 হতে পারে। কিডনি একবার যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ কি করে বুঝবেন? আপনি ক্রিয়েটিনিন টেস্ট করলেন, ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ রয়েছে। এবার যদি নর্মাল রেঞ্জ ছাড়িয়ে ধরুন আপনার ক্রিয়েটিনিন 2 হয়ে গেল, 2, একবার যদি 2 হয়ে যায়, এই 2টাকে কিন্তু কমিয়ে আবার 1 করে আনা সম্ভব নয়। হ্যাঁ, এই 2টাকে যেন 2.5 না হয়, এটা ডাক্তারবাবুরা চেষ্টা করে থাকেন। তেমন হলে কোনো ডাক্তারবাবুর সাথে আপনি কথা বলে এটা জানতে পারেন। এটাই কিন্তু ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট হয়ে থাকে। তারা কিন্তু 2টাকে আর 1-এ ফিরিয়ে আনতে পারে না। 2টাকে 2.5 যাতে না হয় তার জন্য আপনাকে পরামর্শ দেন এবং গাইড করেন। তাহলে একটা জিনিস ভালো করে বুঝে নিন, কোনোভাবেই আমার ক্রিয়েটিনিন লেভেলটাকে বাড়তে দেওয়া যাবে না, মানে আমার কিডনিটাকে খারাপ হতে দেওয়া যাবে না। একবার যদি খারাপ হয়, এর রিকভারির কোনো অপশান নেই। আমার কিন্তু সুগার রিকভারি করা যায়, আমার ব্লাড প্রেশার রিকভারি করা যায়, আমার থাইরয়েড রিকভারি করা যায়। কিডনি যদি খারাপ হয়ে গেল, ক্রিয়েটিনিন যদি বেড়ে গেল, ওটাকে আর ফিরিয়ে আনা কিন্তু সম্ভব নয়। ওষুধ খেয়ে পারবেন না, সম্ভব নয়। তাহলে আমাকে সচেতন থাকতে হবে কোনোভাবে যেন আমার ওটা আউট অফ রেঞ্জ চলে না যায়। কিভাবে সচেতন থাকবো, কি কি করব? কিডনি ভালো রাখতে গেলে মূলত 4-5টা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, একদম বি স্পেসিফিক। সবার ফার্স্ট সুগার লেভেল। আপনার সুগার লেভেলটা কিন্তু নর্মালে রাখতে হবে, কোনোভাবেই সুগারকে বাড়তে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তার এফেক্ট কিডনিতে গিয়ে পড়বে। 2 নম্বর, আপনার ব্লাড প্রেশার। অলওয়েজ আপনার ব্লাড প্রেশারকে মেনটেন রাখতে হবে। ব্লাড প্রেশার আপনার যদি ফ্রিকোয়েন্সি ব্লাড প্রেশার বাড়ে কমে, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্টলি ব্লাড প্রেশার বাড়ে কমে, তাহলে কিন্তু আপনার সেটার এফেক্ট কিডনিতে পড়বে। 2 নম্বর গেল। 3 নম্বর কি? আপনার যদি কোনো ইউরিন ইনফেকশন হয়ে থাকে, তাহলে ইমিডিয়েট তার ট্রিটমেন্ট করান, সেটাকে কিওর করার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে যদি আপনি ইউরিন ইনফেকশন ক্যারি করে থাকেন, তাহলে কিন্তু সেটারও এফেক্ট আপনার কিডনিতে পড়ছে। 3 নম্বর গেল। 4 নম্বর কি? প্রস্টেট। ধরুন আপনার প্রস্টেট বেড়ে গেছে, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন। কিভাবে বুঝবেন প্রস্টেট বেড়ে গেছে? পিএসএ নামে একটা টেস্ট হয়, সেই টেস্টটা করলে আপনি বুঝতে পারবেন আপনার প্রস্টেটের কন্ডিশনটা। এটার এগেনস্টে আপনাকে মেডিসিন নিতে হবে, কারণ এটার জন্য কিন্তু আপনার কিডনিতে এফেক্ট পড়ছে। এছাড়া ধরুন পটাশিয়াম, ফসফরাস এই জাতীয় খাবারগুলো কিন্তু কম খেতে হবে। যেমন ধরুন ডাব, কলা, আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনাকে কনজামশন কমাতে হবে। গ্রিন লিফ ভেজিটেবল এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, ডাবেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, কলাতে, বিভিন্ন ফলেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এগুলো কিন্তু খাওয়া আপনাকে কমাতে হবে, তাহলে কিন্তু এগুলো কিডনির ওপর এফেক্ট করে যাদের কিডনি রোগ আছে। আরেকটা জিনিস, ব্যথার ওষুধ কম খেতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল। আমরা চট করেই কোনো কিছু হলেই ব্যথার ওষুধ খেয়ে ফেলি। এই ব্যথার ওষুধ কিন্তু কিডনিতে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে। এই ব্যথার ওষুধও কিন্তু কনজামশন কমাতে হবে। তাহলে এই কারণগুলো আপনাকে কিন্তু প্রথম দিন থেকে মেনটেন করতে হবে, যাতে কিডনি খারাপ অবধি আপনি না পৌঁছাতে পারেন। একবার যদি কিডনি খারাপ হয়ে যায় বস, তাহলে কিন্তু আর ফিরে আসা যাবে না, খুব ভাইটাল। তাহলে নেফ্রোলজিস্টের কাছে যদি যেতে না হয়, তাহলে এই পয়েন্টগুলো মেনটেন করুন। কেন করবেন, কী জন্য করবেন, কি এর ফাংশন, এটা নিয়ে আরেকদিন অন্য একটা ভিডিওতে আসবো। আপাতত এই ভিডিওটা খুব করে শেয়ার করুন, যাতে সবাই আজকের দিনের জন্য অন্তত সচেতন হয়ে যায়। বাকি ডিটেল নিয়ে আমি ফিরে আসছি আবার নতুন ভিডিওতে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।